কথা, আমি যখন জায়গাটায় দাঁড়িয়েছিলাম তখন আমি দূর থেকে শুনতে পাচ্ছি একটা কান্নার আওয়াজ, ঠিক আছে। তারপরে আমাকে নাম ধরে ডাকলো, নাম ধরে ডেকে বললো বেবি অফ সৌমি গুহ। তো আমি গিয়ে দেখলাম ওখানে একটা ট্রের মধ্যে একটা পুচকি এরকম ছোট্ট একটা চেহারা একটা মেয়ে, এরকম। আর গলাটা তো তোর মানে আমি কিছু বলার নেই, অসাধারণ একটা গলা ছিল। ছোটবেলা থেকেই মোটামুটি হসপিটাল কাঁপিয়ে দিয়েছিলি। সেই মুহূর্তে আমার ওকে প্রথম দেখা ওই ছোট্ট ট্রের ভেতরে। তু হ্যায় তো দিল ধড়কতা হ্যায়, তু হ্যায় তো सांस आती है, तू ना तो घर घर नहीं लगता, तू है तो डर नहीं लगता, तू है तो गम ना आते हैं, तू है तो मुस्कुराते हैं, कि तेरे बिन सो नहीं सकते, किसी के हो नहीं सकते, तू है तो हाँ আমি সোনার দোকানে ঢুকেছি। এবার সোনার দোকানে যেই সোনাটা ও দেখছে পছন্দ করেছে, অমনি পেটের ভেতরে লাতালাতি শুরু হয়ে গেছে, ঠিক আছে। আমি সেই সময় দাঁড়িয়ে বলেছি এ তোমার মেয়ে হবে, কিছু করার নেই, ঠিক আছে। আর সেটাই পরে গিয়ে দাঁড়ালো যে ও আমাদের মেয়ে, ঠিক আছে। মানে ওই সোনার দোকানে যে লাফালাফিটা পেটের ভেতরেই ও উপভোগ করেছে সোনা দেখে, মানে ওখানে গিয়ে যেরকম করতে শুরু করেছিল, আমি ওকে বলছি যে হঠাৎ কি হলো, বেশ এতক্ষণ শান্ত ছিল, কোনো প্রবলেম হচ্ছে না, হঠাৎ এরকম পেটের মধ্যে কিলবিল করছে কেন? ও তখনই বলেছে তোমার মেয়ে কনফার্ম, আর কোনো অপশনই নেই এটা ছাড়া। तू है तो मुस्कुराते हैं, कि तेरे बिन सो नहीं सकते, किसी के हो नहीं सकते, तू है तो हाँ ভুটকু একটু হাসতো হাসতো তোর বাবার খুব কষ্ট ছিল যে 3-4 দিন হাতে পাইনি, যে আমি তোকে হাতে পাইনি, আমি যাচ্ছি হসপিটালে কিন্তু হাতে পাচ্ছি না, খুব খারাপ লাগছিল। তারপরে যখন হসপিটাল থেকে তোকে প্রথম নিয়ে আসলাম, আমি সেই সময় বাড়িতে এসে হাতে পেলাম। আমি তোকে প্রথম খুব ভয় আনতে যাবে বলে বাবা পিঙ্ক কালারের ড্রেস পরে গেছিল, যে বেবি মেয়ে হয়েছে ওই জন্য পিঙ্ক ড্রেস পরে আনতে গেছিল তোকে হসপিটাল থেকে। लाया है बहार अपनों का प्यार, क्या कहना, मिले हम छलक उठा खुशी का खुमार, क्या कहना, खिल खिल चेहरे से आज घर है मेरा, गुल गुलजार, क्या कहना। 26 তারিখ আমি যখন নিয়ে গেলাম তখন ডাক্তার আমায় ওখানেই বলছে যে আজকেই করে দেবো অপারেশন। মানে আমি ফার্স্ট টাইম হঠাৎ এই কথাটা শুনে এত টেনসড হয়ে গেছি, আমি তো কেঁদেই ফেলেছিলাম ফার্স্ট অফ অল। তারপরে যাই হোক খুব ভয় ছিল আমার বেসিক্যালি, আর কিছুই না। তারপরে যখন ওটিতে নিয়ে গেল, সব কিছু হয়ে গেল, দেন যখন ওকে ফার্স্ট টাইম আমি দেখলাম, মানে কি বলবো তোকে, যখন আমি দেখলাম মানে সেই মুহূর্তটা অন্যই কিছু ছিল। আমার এমনি মনে মনে খুব ইচ্ছে ছিল যে আমার একটা মেয়ে হোক, তো সেইটা যখন হয়ে গেল ফাইনালি, ওকে যখন ফার্স্ট ওই যে টাচটা, মানে সেটা অসাধারণ ছিল। हम तुम यूं ही मिलते रहे, महफिल यूं ही सजती रहे, बस प्यार की
यही एक धुन हर सुबह शाम बजती रहे। মানে আমি যতটা বড় ভেবেছিলাম যে হবে তার থেকে অনেক ছোট হয়েছিল এবং একটা ছোট পায়রার মতো হবে। হ্যাঁ, ছোট্ট কুচ্চি পাখির ছানার মতন দেখেছি, পাখির ছানার মতো দেখেছি। হসপিটালে বেডে চোখও শুয়েছিল, ফোটে না পুরোটা, আর এই কুচ্চি কুচ্চি চোখগুলো দিয়ে এরম এরম করছিল। যেটা মনে থাকার মতো আছে যে সব বাচ্চা চুপ করেছিল, আর মানে আমাদের বেবি একদম চিৎকার করে গম গম করাচ্ছিল, মানে চিৎকার দিয়ে বুঝে গেছি যে এটা আমাদের। যখনই গেছি মানে আমাদের মেয়েরই চিৎকার সবচেয়ে বেশি ছিল, মিচড়ি, আমরা ওকে মিচড়ি বলে ডাকি। এসো হে পরম তরু সুন্দর এসো হে। ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কর কমেছে দুয়ার দেরি নাহি আর এসো হে স্বয়ং। কান্নাকাটির খুব একটা নেই, বেশ হাসি খুশি আছে, বেশ সকলে কোলে যায়, সকলকে মানে দেখলে একগাল হাসি, এসবগুলো খুব আছে। এখন যেমন এই ওলট পালট খায়, এইটাই সে এমন মুখ গুজে গুজে ওলট পালট খায়, সেইটাই দেখবার মতন আর কি। এছাড়া খুব একটা দুষ্টুমি যে করে, কান্নাকাটি তো সব বাচ্চাই করে। महक जाऊं मैं आज तो ऐसे फूल बगिया में महके हैं जैसे बादलों की मैं और चुनरिया झूम जाऊं मैं बन के बाबरिया अपनी चोटी में बांध लो दुनिया। থেকে বড় দুষ্টুমির ব্যাপারটা আমি তোর, যেটা আমি বলছি, যখন যাকে দরকার তার দিকে তাকিয়ে ফাটিয়ে কাঁদিস। যখন যাকে দরকার তার দিকে তাকিয়ে ফাটিয়ে কাঁদিস। মায়ের হয়ে গেল, এবার বাবা চলে গেলে করে কাঁদবি, বাবার কোলে উঠে তোকে ঘুরতে হবে, ঠিক আছে? আর তোর একটা ফেভারিট মানে আমি পোজ আছে, এইভাবে ধরে আমি এই সাইডে নিয়ে এরকম ভাবে হাঁটি, কলসি পোজ। হ্যাঁ, কলসি পোজ না, এটাকে বলে পুষ্পা পোজ। আমার কাঁধটা এরকম উঠে গেছে, ঠিক আছে? তো এই জিনিসটা তোর একটা আছে যেটা তুই ঘুরিস, সেটা তো একবার আমি চেষ্টা করব যে আজকে ভিডিও করে রাখার। হ্যাঁ, এক্স্যাক্টলি, এই পোস্টটা ভিডিও করে বড় হয়ে দেখ, মানে ওর ওই পোস্টটা দেখে আমার মনে হয় যে আমিও যদি ওর কোলে বসে ঘুরতে পারতাম, বাবার কোলে, তো হেভি লাগতো আমার ব্যাপারটা। स्वर्ग सी धरती खिल रही जैसे मेरा मन भी तो खिल रहा ऐसे कोयल की तरह गाने का अरमां, मछली की तरह मचलो अरमां, जवानी है लाए रंगीन सपना, दिल है छोटा सा छोटी सी आशा, मस्ती भर मन की भोली सी आशा, चांद तारों को छूने की आशा, आसमानों में उड़ने की आशा। যখন প্রথম দেখেছি মানে মনে হলো কোনো একটা বিরাট আশা আমাদের পূর্ণ হলো। মানে অ্যাকচুয়ালি একটা নতুন প্রজন্ম দেখে স্বাভাবিকভাবেই আমাদের মনে একটা আনন্দ এসছে, যে ভবিষ্যৎ সম্বন্ধে চিন্তা করছি, মনে হচ্ছে কত আগামী দিনটা ভালো হবে, এটাই আমরা আশাও রাখি। महक जाऊं मैं आज तो ऐसे फूल बगिया में महके हैं जैसे बादलों की मैं और चुनरिया झूम जाऊं मैं बन के बाबरिया अपनी चोटी में बांध लो दुनिया।
छोटा सा छोटी सी आशा मस्ती भरे मन की भोली सी आशा। সোনামা তুমি অনেক বড় হও, ভালো মানুষ হও, আর বাবা মা সবাইকে খুব খুশি রাখো, জীবনে অনেক বড় হও, আর সবসময় এরকমই হাসতে থাকো আর মিষ্টিই থাকো। হ্যাঁ, এখন নতুন নতুন হাসতে শিখেছে, খুব সুন্দর হাসিটা, হ্যাঁ, খুব নজর না হাসো। লাগুক, হাসি খুশি থাকো, সবাইকে হাসি খুশি রেখো। मस्ती भरे मन की भोली सी आशा। তোর নামটা যেটা আমরা দিয়েছি, ঠিক আছে, সেটা হচ্ছে তোকে দেখেই প্রথমে মনে হচ্ছিল তুই খুব মানে একটা আদর্শ নিয়ে জন্মেছিস, ঠিক আছে। তো আমি ভাবলাম যে আদর্শ নিয়ে জন্মেছিস এরকম দেখে মনে হচ্ছে, তাহলে তোর নাম অন্য কিছু একটা দিতে হবে যেটা আদর্শ সঙ্গে রিলেটেড। তো অনেক খুঁজে আমি তারপরে পেলাম যে তোর নামটা আদর্শিনী দিতে পারি। অন্য কোনো ইচ্ছে ঠিক আছে। ছিল, অন্য একটা নাম, অন্য সেটাও জানি আরেকটা দাও নাম কি আমি ইচ্ছে কিন্তু ছিল। ভেবেছিলাম যে তোর মধ্যে একটা রাগ ব্যাপার আছে, তাই আমি ভেবেছিলাম তোর নাম রুদ্রাণী দেবো। ওটা আমি ধরে আগে ঠিক পাল্টে আছে। দিয়েছি। তো তোর ওই মা নামটা। রুদ্রাণী নামটা পছন্দ করেনি, তোর মা বললো আদর্শিনী নামটা ঠিক আছে, ঠিক আছে। তো এই নামটা তোর মানে অনেকদিন আগেই সিলেক্ট করা হয়েছে। আর কিন্তু তোর একটু স্পেলিং লিখতে প্রবলেম হবে, বেশি চাপ নিস না, শিখিয়ে দেবো। ইংলিশে শিখে যাবি, বাংলাতে প্রবলেম হবে, শিখিয়ে দেবো, চাপ নেই, বলো। হ্যাঁ, একদম 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 কোনো ওইসব নিয়ে কোনো সমস্যা নেই। चंदा है तू मेरा सूरज है तू ओ मेरी आँखों का तारा है तू जीती हूँ मैं बस तुझे देख के इस टूटे दिल का सहारा है तू चंदा है तू मेरा सूरज है तू। ভুদলু, তোমার জন্য অনেক ভালোবাসা রইলো ভুদলু, তোমার জন্য রইলো। तू खेले खेल गई मेरा खिलौना है तू तू खेले खेल गई। হ্যাঁ, একই রকম মেমোরিজ মনে পড়ছে, মানে আমি যখন নিজে ওকে ভাত খাওয়াচ্ছিলাম, আমিও আমার নিজের মামার কোলের ভাত খাওয়ানোর ছবিগুলো যখন দেখেছি, সেইগুলো খুব কোরিলেট করতে পারি, এবং একটা আলাদা নস্টালজিক ফিলিংস কাইন্ড অফ, আবার একটা 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 ভালো লাগা, একটা মানে আমার বোনের মেয়ে হয়ে গেছে, মানে উই হ্যাভ কাম এ লং ওয়ে। আমরাও মামা মামির কোলে বসে মামা- ভাত খেয়েছি, এবার আমরা খাওয়াচ্ছি ভাত ওকে। তো এটা একটা আলাদা আলাদা অনুভূতি। पुरवाई बन में उड़े पंछी चमन में उड़े पुरवाई बन में उड़े पंछी चमन में उड़े। মিঠি সোনা, তুমি বড় হয়ে একটা মানুষের মতন মানুষ হবে, আর সবসময় সকলের জন্য যেন তোমার একটা সহানুভূতি ভালোবাসা থাকে। মানুষের প্রতি ভালোবাসাটা যেন থাকে সমস্ত মানুষের। মিঠি সোনা, মিটি শোনা। जो भी तुझे देखे वो ये कहे किस माँ का ऐसा दुलारा है तू चंदा है तू मेरा सूरज है तू ओ मेरी आँखों का तारा है तू। আর লাড্ডু তো বনুকে পেয়ে ভীষণ খুশি, ওর বনুই ইচ্ছে ছিল যে একটা ছোট্ট বনু হবে, তো বনুই হয়েছে। হ্যাঁ, যখন তখন কোলে নিয়ে বসে থাকে, মাঝে মাঝে একটু পেটে মুখ ঘষে, ওইগুলোই ওর বিভিন্ন রকম আদরের। আমি তো চাই আমাদের একদম ঘরের মেয়ে হয়ে থাকুক, আমার আমার লাড্ডুর বোন হয়ে। টিঙ্গি পিঙ্গি, আই লাভ ইউ, হাগস এন্ড কিসিস। লাভ ইউ মিচড়ি। आशियाना मेरा साथ तेरे है ना ढूंढते तेरी गली मुझको घर मिला। আমি সবসময় বিশ্বাস করি যে বাচ্চাদের তাদের মতো বড় হতে দেওয়া উচিত, কোনো জোর করা উচিত না। সে যেটাই ন্যাক পাবে সেইভাবে তার জীবনটা এগোনো উচিত।
আর তোরও সেই জিনিসটাই করা উচিত। হ্যাঁ, তুই কোথাও ভুল করলে অবশ্যই তোকে বলবো, হ্যাঁ definitely। কিন্তু সেই তোর যে ইচ্ছা যেটা হওয়ার সেটা যাতে তুই করতে পারিস হ্যাঁ, সেটা আমরা অবশ্যই চেষ্টা করব। আর সেটা চাকরি যদি দেওয়ার তো কিছু ব্যাপার নেই, সেটা first যদি of all। করতে অসুবিধা হয় সেক্ষেত্রেও আমি তোকে কিন্তু প্রেশারাইজও করব, কিন্তু তোকে তোর কাজটা তুই যেটা করতে চাস সেটা অবশ্যই করতে হবে, বা যেটা হতে চাস, যেটা তুই জীবনে এগোতে চাস যেভাবে, তার সাপোর্ট তুই ফুল পাবি। ও হচ্ছে আমাদের সোনামা, মিঠি সোনা, মিচরি, আদর্শিনী, আদর্শিনী। তোর হাজার হাজার কোটি কোটি নাম আছে, কোন নামটা ধরে ডাকবো এখন সত্যি বুঝতে পারছি না। সবথেকে বড় জেঠুর যে নামটা যে ভুটকু, সেটা তোর জন্য সেরা নাম, আমি যা দেখছি। কিছু করার তুই নেই, সারাক্ষণ ওই নামটা শুনে হাসছিস। হ্যাঁ, বাট মানে এই নামগুলো তোর এতগুলো নাম, এবার তুই কোনটা সিলেক্ট করবি বড় হয়ে এটা সেটা তোর এক্স্যাক্টলি। তো আমার আদর্শিনীকে, হ্যাঁ, তোর জন্য অনেক কি বলবো, অনেক তুই অনেক বড় হ, জীবনে খুব খুব উন্নতি কর, এন্ড মানে বাবা মা সবসময় তোর সাথে আছে একদম।